ঠিক যেন বলিউড সিনেমা ধুম, আর সেই সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে ডাকাতি করার উদ্দেশ্যে সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছিল ডাকাতের দল। পুলিশের চোখে ধুলো দিতে পুলিশেরই ছদ্মবেশ নিয়েছিল তারা, কিন্তু সব প্ল্যান করেও ডাকাতি আর করা হলো না। পথের কাঁটা হয়ে দাঁড়ালো পুলিশ। ধরা পড়তেই সমস্ত পরিকল্পনায় জল পড়ে যায়। ব্যাস, আর কি? তারপরেই এক এক করে ডাকাতের দলকে ধরে গারদে নিয়ে যায় পুলিশ। বীরভূমের ময়ূরেশ্বর থানার পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির ছক ভেস্তে গেল। বৃহস্পতিবার রাতে রামনগর হাটিনগর রোডে নাকা চেকিং চলাকালীন কেশব বাটির কাছে পুলিশ বোর্ড লাগানো একটি সাদা গাড়িকে সন্দেহজনকভাবে আটকায় পুলিশ। গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসছিল, আর এরপরেই গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশির সময় দেখা যায় যে গাড়িতে বসে রয়েছেন 5 জন পুলিশ কর্মী। তবে তারা যে কেউই পুলিশের লোক নন তা ধরে ফেলেন পুলিশ কর্মীরা। জিজ্ঞাসাবাদে ধৃতরা বিভ্রান্তিকর নানা বক্তব্য দিতে থাকে, আর তারপরেই জানা যায় তারা সকলেই মালদার মানিকচক এলাকার বাসিন্দা। গাড়িটি তল্লাশি করে পুলিশ গাড়ির ভেতর থেকে রাসায়নিক তরল পদার্থ, ধারালো চাকু, প্লাস্টিকের ক্যারি ব্যাগ, লঙ্কার গুঁড়ো, নগদ টাকা, দড়ি, লোহার রড উদ্ধার করে। এরপর অভিযুক্তদের জেরা করতে আসল ঘটনা জানা যায়। তারা জানায় তারা পুলিশের নাম ভারিয়ে গাড়িতে বোর্ড লাগিয়ে ওই এলাকায় প্রবেশ করেছিল। পরিকল্পনা ছিল নির্জন এলাকায় অন্য গাড়ি বা যাত্রীবাহী বাস আটকে ডাকাতি চালানো, কিন্তু হঠাৎ পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে যায় তারা, আর তাতেই পাকা ধানে মই পড়ে যায়। কি বলছেন এই নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরা, দেখাবো তার রিপোর্ট। উদ্দেশ্যে ডাকাতরা এসেছিল পুলিশ। হ্যাঁ, এমনই ঘটনা দেখা গিয়েছে ময়ূরেশ্বর থানার অন্তর্গত রামনগর হাটিনগর নাকা চেকিংয়ের আগে। কেশবপুরের একটি জায়গা রয়েছে, কেশবপুর ময়ূরেশ্বর থানা এলাকার। সেই কেশবপুরে সাদা রঙের একটি স্করপিও গাড়ি, যেখানে পুলিশের বোর্ড লাগিয়ে ডাকাতরা অপেক্ষা করছিল নির্জন এলাকায়, যেখানে কোনো যাত্রীবাহী কার এবং যাত্রীবাহী বাস আসলে তাদেরকে আটকে ডাকাতি ছক করছিল। আর এই গাড়িটি যখন পুলিশ নাকা চেকিং চালাচ্ছিল, সেই সময় এই গাড়িটিকে দেখতে পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ রীতিমতো সন্দেহ হয়। ঠিক সন্দেহ হতেই গাড়ির কাছে গিয়ে তাদের 5 জন, আর এই গাড়িটি ছিল 5 জন, আর এই 5 জনকে পুলিশ কিন্তু প্রথমে জিজ্ঞাসাবাদ করার চলাকালীন দেখা যায় তাদের সাথে তাদের যে প্রশ্ন, সেই প্রশ্নতে কিন্তু গরমিল রয়েছে। রীতিমতোই এই 5 জন ডাকাতকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে ফেলে। রীতিমতো ওই গাড়ি থেকে যে পুলিশ লাগানো যে বোর্ড ছিল যে গাড়িটি, সেই গাড়িটিতে রীতিমতোই লঙ্কার গুঁড়ো, কিছু টাকা এবং রড, এমন বেশ কিছু ধারালো অস্ত্র ইত্যাদি প্রায় 6টি মতো জিনিস কিন্তু এই গাড়ি থেকে উদ্ধার হয়েছিল। আর সঙ্গে গাড়িতে ছিল একটি পুলিশ লাগানো বোর্ড, এবং একেবারে পুলিশ যেভাবে স্করপিও গাড়ি ব্যবহার করে, সেই গাড়ি কিন্তু এমনভাবে ব্যবহার করেছিল যাতে সাধারণ মানুষকে যে কোনো উপায়ে তারা কিন্তু যে ডাকাত বুঝতেই পারত না সাধারণ মানুষ, সেই বড়সড় একটা দুর্ঘটনা থেকে উদ্ধার করে ফেললো ময়ূরেশ্বর থানার পুলিশ। রীতিমতোই পুলিশের ছদ্মবেশ সেজেই রীতিমতোই অপেক্ষা করছিল এই 5 ডাকাত কেশবপুরের একটি নির্জন এলাকায়, যেখানে যাত্রীবাহী বাস বা আটক, এমনটাই জানিয়েছেন ধৃত 5 এই ডাকাতের দল। রীতিমতোই এদের থেকে বারবার প্রশ্ন করা হলে তারা স্পষ্ট জানিয়েছে যে পুলিশের গাড়ি ভর্তি কী কারণে লাগানো হয়েছিল, যে তাদের মূল উদ্দেশ্য ছিল যে পুলিশের গাড়ি লাগানো থাকলে পারে মানুষজন দাঁড়াবে, এবং তারা সেই সময়ে বুঝেই কিন্তু কোপ মেরে পুরো বিভিন্নভাবে যে কোনো মানুষের ডাকাতি করার একটা ছক কিন্তু তারা পুষে ফেলেছিল। এই ডাকাতি করার আগে ময়ূরেশ্বর থানার পুলিশ তাদেরকে ধরে ফেলে এবং আটক করে, এবং ময়ূরেশ্বর থানার পুলিশ তাদেরকে কিন্তু আজ আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা রয়েছে, বিভিন্ন যে ধারা মামলা রয়েছে, ডাকাতির মামলা, আর্মস অ্যাক্ট, এবং যেহেতু তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে, অস্ত্র এবং যে ধরনের যা মামলা রয়েছে তাদের উপর কিন্তু মামলা রুজু করা হয়েছে। রীতিমতোই অন্যদিকে পুলিশের এই সাফল্যকে স্থানীয় বাসিন্দারা বিরাট সাফল্য বলেই দাবি করছেন।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।